আয়ুষকে ভালোবাসার অপরাধেই এবার এই করুণ পরিণতি হলো কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। শঙ্করের মুখ থেকে কুসুম আর এই পৃথিবীতে বেঁচে নেই এই কথা শোনা মাত্র পাগলের মতন ছুটতে ছুটতে যখন কিনা শঙ্করের পাঠানো সেই অ্যাড্রেস অনুযায়ী রওনা হয় আয়ুষ, ঠিক সেই মুহূর্তেই আয়ুষের সঙ্গী হয় দীপালি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর আজকে যে নোংরা কাজটা করেছে এর কোনো রকম কোনো ক্ষমা হয় না, কিন্তু ও এরকম একটা পাগলামো করার স্পর্ধা কী করে দেখালো এবং একজন বাবা কী করেই বা তার নিজে জন্ম দেওয়া সেই মেয়েকে মেরে ফেলতে পারে, সেই জবাব এবারে শঙ্করকে দিতেই হবে। ঠিক সেই মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই যখন কিনা কুসুমকে মেঝেতে পড়া অবস্থায় মুখ থেকে অনবরত রক্ত পড়তে এবং অচেতন অবস্থায় দেখা মাত্র আয়ুষ যখন কিনা ছুটে গিয়ে কুসুমকে কোলে তুলে নিয়ে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে কুসুম তোমার কিচ্ছু হতে দেবো না, কুসুম আমি তোমাকে বাঁচাবো, যে করেই হোক না কেন আমি পৃথিবী এদিক থেকে ওদিক করে ফেলবো, কিন্তু তার শর্ত তোমার কিচ্ছু হতে দেবো না, তুমি আমাকে রেখে চলে যেতে পারো না, তুমি আমার কাছ থেকে হারিয়ে যেতে পারো না কুসুম, আমি তোমাকে আগলে রাখবো। ঠিক সেই মুহূর্তেই শঙ্করের কাছে গিয়ে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে শঙ্কর তুমি এটা কী করলে, কেন করলে বলো, কী এমন পাপ করেছিল যে যার কারণে কিনা তুমি ওকে এরকম একটা করুণ পরিণতি হলো ওর, এরকম নৃশংসভাবে তুমি ওকে হত্যা করার চেষ্টা করলে, বলো শঙ্কর। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে ও কী পাপ করেছে সেটা আপনি জানতে চাইবেন কর্তা মা? আমার মেয়ে আয়ুষ বাবাকে ভালোবাসার মতন দুঃসাহস দেখিয়েছে, আপনার বিশ্বাসে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যে মেয়ে কিনা আমি ওকে মালদা থেকে এখানে আনার পর থেকে আমি ওকে একটা কথাই বলে গিয়েছি যে কোনো মতেই মালিক পক্ষের সঙ্গে আমাদের কোনো রকম কোনো ব্যক্তিগত সম্পর্ক হতে পারে না, সেই স্বপ্ন তুই কোনোদিনও দেখবি না। তা সত্ত্বেও সেই মেয়ে আমার দিব্যি দেওয়া সত্ত্বেও ও আমার পরোয়া না করে ও এরকম দুঃসাহস দেখিয়েছে, আয়ুষ বাবাকে ভালোবাসার সাহস দেখিয়েছে। আর আয়ুষ বাবা তো ছেলে, বড়লোক বাড়ির ছেলে, তার কোনো মান সম্মান যাবে না, কিন্তু আমার মেয়ের তো একবার ভাবনা চিন্তা করা উচিত ছিল যে ছিঁড়া কাঁথায় শুয়ে এরকম কোটি টাকার স্বপ্ন দেখতে হয় না। সেই দুঃস্বপ্ন ওটাকে আমি রীতিমতো আজকে ওকে এমন শাস্তি দিয়েছি যে ও হয়তো বা আর কোনো দিনও ভবিষ্যতে কাউকে এরকম করে ভালোবাসার পরিকল্পনাও করবে না। আমি একদম ওকে শেষ করে দিয়েছি কর্তা। এবার আর আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না, এবার আপনি ভালো ঘর দেখে আয়ুষ বাবা কে বিয়ে করাতে পারবেন। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে এই লোকটাকে আমি কোনো মতেই ছাড়বো না, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সমস্ত কথা ভাবনা চিন্তা করলে এখন চলবে না, আয়ুষ যত শীঘ্র সম্ভব আমাদের কুসুমকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক সেই সময় দীপালি যখন বলতে থাকে যে কেন করলে শঙ্করদা এই কাজটা কেন করলে বলো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আমাকে পুলিশে দেবে, কি বলছো বলো তো, আমি যখন কিনা আমার মেয়েকে শেষ করে দিয়েছি তাহলে তোমরা কি ভাবছো যে আমার মেয়েকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখিনি আমি যে জায়গায়, সেই জায়গায় কিনা যে মেয়ে এরকম একটা পাপ কাজ করেছে সেই মেয়ের বাবা আবার কী করে বা কর্তামায়ের সামনে মুখ দেখাবে বলো তো আয়ুষ বাবা? তার জন্য আমি নিজেকে এখন শেষ করে দিতে চলেছি। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ, দীপালি সমস্ত লোকেদের উপস্থিতিতে শঙ্কর যখন নিজে মাথায় বন্দুক তাক করে এবং বলতে থাকে যে এবার যে শঙ্করের পৃথিবী থেকে চলে যাবে, ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করের উপরে ক্ষিপ্ত হয়ে শঙ্করের সঙ্গে দস্তাদস্তি করে শঙ্করের হাত থেকে সেই রিভলভারটা ছিনে নেয় এবং বলতে থাকে তোমাকে আইন শাস্তি দেবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।